স্যার আমি যেটা বলতেছি যে আমাদের মাথায় এখানে মোটামুটি 22 থেকে 24,000 গ্রাম থাকে। ঠিক আছে স্যার, বুঝতে পারছেন? স্যার এই যে আপনার মাথার এই উপরের অংশ যেটুকু আমরা দেখতেছি চুলগুলা খুব চিকন হয়ে গেছে, এখানেও 22 থেকে 24,000 গ্রাম থাকে। ক্লিয়ার স্যার? স্যার তাহলে আপনি যদি ওষুধ না খান এই চুলগুলা পড়ে যাবে, আগামী 5 বছরের মধ্যে পরে আপনি টাক হয়ে যাবেন। কিন্তু যদি আপনি ওষুধ খান এই চুলগুলা আগামী 30 থেকে 40 বছর রাখতে পারবেন। ফলে আপনাকে নিয়মিত ওষুধ খেতে হবে এবং এই চুলগুলো রাখতে হবে যদি আপনি চুল রাখতে চান। আমরা সাধারণত যেটা করি যে 6 মাস পর পর আপনার অবস্থান অনুযায়ী আমরা ওষুধ অ্যাডজাস্ট করি। ফলে 6 মাস পর পর আপনি দেখা করবেন। আপনি যদি মনে করেন যে আমি এর চেয়েও ভালো চিকিৎসা চাই, তাহলে ওষুধের সাথে সাথে আপনি পিআরপি নিতে পারেন, কিন্তু পিআরপি মাস্ট না যে নিতেই হবে আপনাকে, কিন্তু ওষুধ আপনাকে খাইতে হবে, না খেলে কি হবে, সব চুল পরে টাক হয়ে যাবে। 5 বছর, জাস্ট 5 বছর। এখন আপনি আমার কাছে আসছেন হেয়ার ট্রান্সপ্লান্ট করতে। হেয়ার ট্রান্সপ্লান্ট করা আপনার উচিত না, কারণ হচ্ছে যে আপনার মাথায় প্রচুর চুল আছে, এই চুলগুলা সব গজাবে। তাহলে আপনি যদি ওষুধ খান এবং পিআরপি করেন তাহলে মিনিমাম 20,000 গ্রাম গজাবে। যদি শুধু ওষুধ খান তাহলেও মিনিমাম 15,000 গ্রাম গজাবে। আমার কথাটা ক্লিয়ার স্যার? তাহলে আমরা ট্রান্সপ্লান্ট করলে কি করব? 2,000, 4,000, নাহলে 6,000, সর্বোচ্চ 6,000 গ্রাম লাগানো হয়। অনেকে বলে 9,000 বা 8,000 গ্রাম, এগুলো মিথ্যা কথা। কারণ পৃথিবীর কোনো বিজ্ঞানসম্মত ভাবে পৃথিবীর কোথাও বলা নাই যে 8,000 বা 9,000 গ্রাম লাগাইছে। অনেক ইউটিউবার আপনাকে দেখাবে যে 8,000 গ্রাম লাগাইছে বা 9,000 গ্রাম লাগাইছে, এগুলো মিথ্যা কথা, স্রেফ মিথ্যা কথা। ঠিক আছে? বলে আপনি কখনোই এই ফাঁদে পা দিবেন না, কারণ আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট করলে আমার লাভ। আমার লাভ কেন? অনেকগুলো টাকা আমি একসাথে পাবো, আপনি আমাকে দিবেন। ধরেন আমি যদি আপনাকে 2,000 গ্রাম করি, আপনি আমাকে 60,000 টাকা দিবেন। আমি যদি আপনাকে 3,000 গ্রাম করি, আপনি আমাকে 90,000 টাকা দিবেন। কিন্তু 90,000 টাকা আপনি আমাকে ভিজিট দিতে দিতে আমার 10 বছর বা 20 বছর লাগবে আপনার কাছ থেকে। ওই বছর তাও আমি নাও বাঁচতে পারি। আমার কথা বুঝতে পারছেন? ফলে আমি আপনাকে যেটা বেস্ট অ্যাডভাইস আপনার জন্য, যেটা বেস্ট এবং এই ধরনের চুল পড়া রোগীদের জন্য যেটা বেস্ট, সেটা হচ্ছে ওষুধ খাওয়া এবং রোগীর যদি সামর্থ্য থাকে তাহলে পিআরপি করা। ঠিক আছে স্যার? আমি কি ক্লিয়ার আপনাকে বুঝতে পারছি স্যার? ওকে স্যার। দর্শক শ্রোতাদের জন্য আমাদের আজকের এই নিবেদন যে এই ধরনের চুল পড়ার জন্য অবশ্যই আপনি ওষুধ খাবেন, কখনোই হেয়ার ট্রান্সপ্লান্টে যাবেন না। হেয়ার ট্রান্সপ্লান্ট শুধুমাত্র তাদের জন্যই যাদের পক্ষে কোনোভাবেই চুল গজানো সম্ভব না, না ওষুধ খেয়ে, না পিআরপি করে, না মাইক্রোনিডলিং বা অন্য কোনো চিকিৎসা, পৃথিবীর যত চিকিৎসা আছে কোনো চিকিৎসায় চুল গজানো যখন সম্ভব না হবে তখনই শুধু হেয়ার ট্রান্সপ্লান্ট করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।